হ্যালো, আমি ডাক্তার সাদ্দাম হোসাইন, মুখ এবং দন্তরোগ বিশেষজ্ঞ। আজকের ভিডিওতে আমরা জানবো রুট ক্যানেল ট্রিটমেন্ট কি, কেন করা হয় এবং কিভাবে করা হয়। চলো তাহলে শুরু করা যাক। রুট ক্যানেল ট্রিটমেন্ট আসলে কি? রুট ক্যানেল ট্রিটমেন্ট এমন একটা বিশেষ পদ্ধতি যেখানে দাঁতের ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত যে পাল্প আছে সরিয়ে দেওয়া হয়। এটি দাঁতের অভ্যন্তরীণ সংক্রমণ বন্ধ করে দেয় এবং দাঁতকে রক্ষা করে। সংক্রমিত পাল্পের কারণে যদি ব্যথা হয় বা ইনফেকশন দেখা দেয় তখন আরসিটি প্রয়োজনটা হয়। আচ্ছা, কখন আরসিটির প্রয়োজন হয়? আমাদের কাছে প্রায়ই যেসব পেশেন্ট আসে সেই পেশেন্টগুলো নর্মালি দেখা যাচ্ছে যে প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। শুধু এটার কারণেই যে আমরা আসলে বুঝবো যে রুট ক্যানাল তা কিন্তু না। এখানে বেশ কয়েকটা ধাপ আমরা অবলম্বন করি। প্রথমে পেশেন্টের বিভিন্ন ধরনের সিমটমগুলো আছে সেগুলো পেশেন্টরা আমাদের কাছে শেয়ার করে এবং সেটার উপর বেসিস করে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন দাঁতে কীরকম ব্যথা হচ্ছে, দাঁতে কখন ব্যথা হইতেছে, শুয়ে থাকলে ব্যথা হয় কিনা, গরম বা ঠান্ডা খেলে ব্যথা হয় কিনা, দাঁতের পাশে ফুলে গেছে কিনা বা পুষ পড়ে কিনা, দাঁতের পাশে যে মাড়িটা আছে সেটার কোনো রং পরিবর্তন করছে কিনা। এরকম আরও অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা আসলে তখন আইডেন্টিফাই করতে পারি যে আসলে দাঁতের মধ্যে রুট ক্যানেলের কন্ডিশন তৈরি হয়েছে কিনা। প্রবলেমগুলো বললাম সেগুলো যদি নর্মালি কেউ ফিল করেন তখন আপনারা অবশ্যই ডাক্তারের বা ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। এখন আমরা জানবো রুট ক্যানেল ট্রিটমেন্টের ধাপগুলো আসলে কি, কিভাবে আমরা রুট ক্যানেলগুলো করি। রুগী তো জানালো যে তার আসলে প্রবলেমগুলো কি। সেক্ষেত্রে আমরা রুগীর আগে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করি, মুখের মধ্যে দেখি যে কোথাও কোনো ফুলা আছে কিনা, গর্তটার কন্ডিশনটা কেমন, বা আমরা কিছু কোল্ড টেস্ট করি বা হট টেস্ট করি, যেটাতে আমরা বুঝতে পারি যে না দাঁতের সংক্রমণটা পাল্প পর্যন্ত চলে গেছে কিনা। পুরো কনফার্মেশনের জন্য আমরা একটা এক্স রে করার পরামর্শ দিই। এক্স রে করার পর যখন আমরা বুঝতে পারি যে না আসলেই এটা দাঁতের পাল্প পর্যন্ত ইনফেকশনটা ছড়াই গেছে, তখন আমরা রুট ক্যানেলের জন্য পেশেন্টকে প্রিপেয়ার করি। এজন্য আমরা দাঁতের যে নার্ভ আছে সেটাকে আগে ব্লক করার জন্য একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিই। এরপরে আমরা দাঁতের উপরে একটা ছোট ছিদ্র করব এবং আশেপাশের যে ক্যারিয়াস লেশনগুলো থাকে বা ইনফেকশনগুলো থাকে সেগুলো সরাই ফেলি। এরপর আমরা আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দাঁতের ভিতরে যে ক্যানেল আছে ক্যানেলগুলো থেকে আস্তে আস্তে যে সংক্রমিত পাল্পগুলো আছে ওগুলো আমরা উৎপাদন করে ফেলি বা বের করে ফেলি এবং ওখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে আসলে আর কোনো জীবাণুর অস্তিত্ব থাকে না। যখন আমাদের এরকম মনে হয় যে না আর কোনো জীবাণুর অস্তিত্ব দাঁতের ভিতরে নাই, আমরা এটাকে সিল করে দিই গাটা পারচা নামের এক ধরনের ম্যাটেরিয়াল। সেই ম্যাটেরিয়াল দিয়ে আমরা দাঁতের যে শিকড় আছে শিকড়টা সিল করে এরপরে দাঁতের যে উপরিভাগটা আছে সেটা একটা সুন্দর এবং স্ট্রং ফিলিং দিই, যে ফিলিংগুলোর কারণে দাঁতটা একটু মজবুত হয়। এবং সবশেষে আমরা দাঁতের উপরিভাগে একটা ক্যাপ করার পরামর্শ দিই, কারণ একটা দাঁতে যখন ক্যাপ করা হয় তখনই শুধুমাত্র এই দাঁতটা পুরোপুরি ফাংশনিং থাকে মুখের মধ্যে। অন্যথায় দেখা যাচ্ছে যে দাঁতের মধ্যে একটা ব্রিটেলনেস চলে আসে এবং ব্রিটেলনেস হওয়ার ফলে কিন্তু আপনি যে কোনো কিছু চাবাতে গেলে যে কোনো সময় এই দাঁতটা ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের পরামর্শ সবসময় থাকে যখন আপনারা রুট ক্যানেল করবেন, রুট ক্যানেল করার সাথে সাথেই আপনারা যেন ক্যাপটাও করে নেন। রুট ক্যানেল আসলে কেন করানো উচিত? রুট ক্যানেল করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার রুট ক্যানেল করলে সেই দাঁতটা দাঁতের জায়গায় থাকলো এবং যে ন্যাচারাল যে দাঁতটা আছে সেই দাঁতটাই থেকে গেল। এবং এই দাঁতটা কিন্তু আপনার মুখের মধ্যে থাকলে আপনার ভালো, কারণ একটা দাঁত একটা শরীরের অংশ। আপনি একটা দাঁতে ইনফেকশন হলো, আপনি চাইলেন আর দাঁতটা এভাবে ফালাই দিলেন, তাহলে কিন্তু দাঁতের মধ্যে যে জটা আছে ওটার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয় আপনার অক্লুশনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁত না ফেলাই ভালো। এই জন্য রুট ক্যানেল করেন, তাহলে ওই দাঁতটা দাঁতের জায়গায় থাকলো এবং আপনার চোয়ালটার যে গঠনটা আছে ভালো কন্ডিশনে থাকলো। অন্যথায় দেখা যাচ্ছে আপনি একটা দাঁত তুলে ফেললেন, দাঁত তুলে ফেললে যেটা দেখা যাচ্ছে যে ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পাশের দাঁত যে দুটো আছে এই দুটো বাঁকা হয়ে যায়, উপরের দাঁত নিচে নেমে যায়, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায় দাঁতের মধ্যে বা মুখের মধ্যে। বাংলাদেশের রুগীরা নর্মালি আসলে অল্প যখন শিরশির করে বা ব্যথা হালকা হালকা হচ্ছে তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না, কিন্তু যদি ওই সময়ের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া যায় তখন আমরা ওটার উপরে একটা সুন্দর ফিলিং করে দিই। এতে করে আপনার কিন্তু দাঁত পরবর্তীতে পাল্প পর্যন্ত ইনফেকশন সংক্রমিত হওয়ার চান্স খুব কম থাকে এবং রুট ক্যানেলেরও প্রয়োজন পড়ে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা এত লেট করেই যাই যেখানে আর ডক্টরদের কোনো কিছু করার থাকে না, তখন আসলে রুট ক্যানেলেই আলটিমেটলি যেতে হয়। এই জন্য আমার পরামর্শ থাকবে যখনই আপনি দাঁতের কোনো শিরশির বা মনে হচ্ছে যে না কোনো এক জায়গায় ব্যথা ব্যথা অনুভূত হইতেছে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। আর এতে করে আপনার দাঁত এবং মুখ সবসময় ভালো থাকবে। আজকে আর কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই থাকুক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। এবং এই ভিডিওটি যদি মনে করেন যে না আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন।
আমাদের ক্লিনিকের ঠিকানা আমি নিচে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারেন। থ্যাংক ইউ।